পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। এখন আমরা পরিপূর্ণ ঈমানওয়ালা কে কে হতে চাই? দুইটা হাত ওটা মালিককে দেখায় দিই, নারায়ে তাকবীর। দুইটা হাত একটু লাড়া দিই, নারায়ে তাকবীর। আমরা পরিপূর্ণ ঈমানওয়ালা হতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হাত আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বৎসর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন মানুষ নামের একটা জাতি বানাইয়া দুনিয়াতে প্রেরণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠানোর পরে মানুষদেরকে দুনিয়ায় পাঠানোর পর একটা মেসেজ জানায় দিল রে বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে পাঠানোর পরে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করিয়া দুনিয়াতে পাঠাইল, পাঠানোর পরে এই সমস্ত মানুষেরা দুনিয়ায় আগমন করার পরে যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করল রে বাজান, ওই মালিককে ভুলে গিয়ে ওই সমস্ত মানুষেরা দুনিয়াতে আসার পরে শিরকে লিপ্ত হয়ে গেছে। শিরতে লিপ্ত হইয়া আল্লাহ রব্বুল আলামিনকে ভুলিয়া অনেকে করতেছে মূর্তি পূজা, কেউ করে গাছের পূজা, আবার কেউ করে সূর্যের পূজা, আবার কেউ করে আসমানের পূজা। আল্লাহু আকবার। এমন করিয়া যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভুলিয়া কেউ কেউ নিজে নিজেরা খোদা বানাইয়া সিজদা করতেছে। বলেন তো, যে সমস্ত বান্দার আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়ে তারা নিজে নিজেরা মূর্তি বানাইয়া খোদা বানাইয়া সিজদা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করতেছে কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য মালিক ডেকে বলতেছে, যে সমস্ত মানুষেরা আমাকে বাদ দিয়ে এই সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে সমকক্ষ বানিয়ে আর একটা মূর্তি বানাইয়া পূজা করতেছে, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বলতেছে, বান্দারে যারা মূর্তি পূজা করতেছ, নিজে নিজেরা খোদা বানাইয়া তাদেরকে সিজদা করতেছ, ওই ব্যক্তিদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওমা ওয়াহুন নার, ওই ব্যক্তিদের জায়গা হবে জাহান্নাম। একটু জবান খুলে বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষদেরকে বানানোর পরে দেখলো তারা দুনিয়াতে আসার পরে পথভ্রষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে যাওয়ার পরে ওই সমস্ত মানুষেরা আস্তে আস্তে জাহান্নামের দিকে অগ্রসর হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ফেরাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন ঈমান হারা মানুষদেরকে ঈমানওয়ালা বানাবার জন্যে, কালিমা হারা মানুষদেরকে কালিমাওয়ালা বানাবার জন্যে আল্লাহ রব্বুল আলামিন পথভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যে ওই মুহূর্তের মধ্যে তিনার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা বরকত দান করেছেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বরকতের কথা, দুইটা রহমতের কথা কেন বলল? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। الله أكبر। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর রহমতের কথা বলতেছে, এক নম্বর কথা
কথা হলো মালিক মানুষদেরকে ডেকে বলতেছে, মানুষ সকল, এ মানুষ সকল তোমরা ভালো করে শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের মাঝে একজন নবী প্রেরণ করতেছি, যার নাম হবে বোরহান নবী। তুমি তোমাদের মধ্যে এমন একটা নবী প্রেরণ করতেছি যার নাম হবে বোরহান নবী। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা দুনিয়াতে আমি যত নবী প্রেরণ করেছি প্রত্যেক নবীকে এক একখান কিতাব দিয়েছি। প্রত্যেক নবীদেরকে এক একটা কিতাব কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানাইতেছে এই জন্য কিতাব দিলাম, তারা কি করবে? তাদের উম্মতদেরকে হেদায়েত দেওয়ার জন্য অন্ধকার থেকে আলোর পথ দেখাইবে রে বান্দা। এই কথা জানাইতেছে ওই উম্মতদেরকে হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিল। এরকম ভাবে বোরহান পয়গম্বরকে একখানা কিতাব দিল যার নাম হবে নূর নামক কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন নূর নামক কিতাব দিল। সংক্ষেপে বলবো রে বাজান, নূর নামক কিতাব কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বোরহান নবী প্রেরণ করলো। বোরহান নবী কে? এই দুইটা বিষয় আমরা জানতে চাই কিনা বলেন, আওয়াজ দিয়ে বলেন। দুইটা বিষয় আমরা জানতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বোরহান পয়গম্বর, অন্য কোন পয়গম্বর নয়। মালিক আপনি আমাদেরকে এই মেসেজটা পাঠিয়ে বলতেছে, বান্দারে বোরহান নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, জিগার গোশে আমেনা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলতেছে আমি আমার বোরহান পয়গম্বর আমাদের নবী, তাকে একখানা কিতাব দিলাম, ওই কিতাব আর কোন কিতাব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি যত পয়গম্বরকে কিতাব দিয়েছি ওই কিতাবগুলোর নাম হলো কিতাবুল্লাহ।